Welcome to GRSR classes. So students, today we will discuss the exercise 1.2. Okay. So in exercise 1.2, there are 6 questions. So first question is, which of the following are examples of null set? Null set or example bilak tolot dia ase. So ami identify koribo lage kun bilak null set or example hoy. Thik ase? So yat 4 parts dia ase. So ami one by one discuss korim. Thik ase? So first jetu part dia ase, set of odd natural numbers divisible by 2. ঠিক আছে কি বুঝি পালা suppose set of odd natural numbers divisible by 2 so আমি প্রথমে কি করব odd natural number কেটা লিখিলো suppose কি হবো odd natural number so 1 হবো ঠিক আছে 3 হবো ঠিক আছে 5 7 9 so এনেকে গৈ থাকিব ঠিক আছে so ইয়াত কোৱা হৈছে set of odd natural numbers divisible by 2 so ইয়াত জি কেটা odd natural number লিখা হৈছে so divisible by 2 হয় না নহয় সোয়াসুন আমি যদি অবজার্ভ কৰো ইয়াত কিন্তু এটা নাম্বারও ইয়াত নাপাম যে divisible by 2 হ'ব ঠিক আছে so আমি এনকে লিখিব পাৰো not divisible by 2 not divisible by 2 ওকে so আমি অ্যানসারত কেনেকে লিখিম so আমি এনেকে সলিউশন দি দিম সাপোজ সলিউশন দি দিলু সলিউশন দিয়াৰ পিছত সাপোজ মই সেট এটা ধৰি ললো সেট এ set a কি হবো এটো 5 হৈ যাব কারণ এনেকুৱা কোনো নাম্বার নাই there is no number which is divisible by 2 okay so আমি set to লিখি দিম কি হল 5 ঠিক আছে so ইয়াত এটা ৰিজন লিখি দিব লাগিব যে কিয়ৰ কাৰণে এটো নহল so ইয়াত আমি লিখিব পাৰিম we know that odd number not divisible by 2 ঠিক আছে সো এনেকে আমি লিখি দিব পাৰো সেট টু কি হ'ব 5 হৈ যাব কাৰণ এটো এটা নাল সেটৰ এক্সাম্পল হয় আৰু আমি ৰিজন টু লিখি দিব পাৰিম we know that odd numbers not divisible by 2 ঠিক আছে সো ফার্স্ট পার্ট টু কমপ্লিট হৈ গল সেকেন্ড পার্ট টু আছে আমাৰ সেট অফ ইভেন প্ৰাইম নাম্বাৰস সো সেট অফ ইভেন প্ৰাইম নাম্বাৰস সো আমি এনেকে লিখিব পাৰো প্ৰথমে আমি কি কৰিম প্ৰাইম নাম্বাৰস কেটা লিখিলাম প্ৰাইম নাম্বাৰস কৰ পৰা স্টাৰ্ট হয় প্ৰাইম নাম্বাৰ স্টাৰ্টেড ফ্ৰম 2 3 5 7 11 so on okay if we observe here 2 is divisible by 2 or the 2 is even number okay আমি কি লিখিব পাৰো 2 is even prime number okay even prime number okay so how we can write the answer solution set of even prime numbers if we write the set b elements কি হ'ব 2 হৈ যাব কারণ 2 is an even number okay 2 হৈ গল so আমি ইয়াত ৰিজন লিখি দিব পাৰো 2 is an even prime number okay so second part complete হৈ গল তাৰ পিছত আহিল third number part x such that x is a natural numbers x কি হ'ব less than 5 and x is greater than 7 so ইয়াত দুটা কন্ডিশন দিয়া আছে যে আমাৰ x হ'ব নাম্বাৰ 2 হ'ব নাম্বাৰ 2 কি হ'ব 5 তকে সৰু হ'ব আৰু 7 তকে ডাঙৰ সো আমি যদি ইয়াত সাপোজ লিখো less than 5 so less than 5 কি হ'ব 1 হ'ব 2 হ'ব 3 হ'ব 5 4 হ'ব ঠিক আছে আৰু যদি greater than 7 লিখো কি হ'ব greater than 7 8 হ'ব 9 হ'ব 10 হ'ব সো এনেকৈ গৈ থাকিব ঠিক আছে সো এতিয়া যদি আমি অবজার্ভ কৰো x ৰ ভ্যালুটো কিন্তু ইয়াত ম্যাচিং হোৱা নাই ঠিক আছে less than 5 আৰু greater than 7 এটো কেতিয়াও ম্যাচিং নহয় ঠিক আছে সো এটো আমাৰ এটা নাল সেটৰ এক্সাম্পল হ'ব সো আমি কেনেকৈ লিখিম এনসারটো লিখি আছো সো মই ৰাপ কৰি আছো এনসারটো আমি এনেকৈ লিখিব পাৰিম সাপোজ সেট টু দিলু মই c 5 হৈ যাব সো আমি ৰিজনটো কেনেকৈ লিখিব পাৰিম সাপোজ there cannot be a number less than 5 and greater than 7 ঠিক আছে সো আমি এনেকৈ লিখিব পাৰো দেন আমাৰ আহিব fourth number parts y such that y is a point common to any two parallel lines suppose আমি দুটা parallel line let's see two lines are parallels okay আমি যদি ইয়াৰ পৰা কমন পয়েন্টস বিচাৰো পাম নেকি সো
আমি কেতিয়াও ইয়াৰ পৰা কমন পইণ্ট নাপাম ঠিক আছে চ' আমাৰ সেটটো কি কৈছে ইয়াৰ কমন পইণ্টছ বুলি কৈছে ঠিক আছে চ' কমন পইণ্টছ নাই দেন আমাৰ কি হ'ব এই এক্সাম্পলটো এটা নাল সেট হ'ব ঠিক আছে সলিউশন ঠিক আছে সাপোজ সেট ডি এটো কি হ'ব 5 হৈ যাব ৰিজন আমি কি লিখিব পাৰিম there is no common point on two parallel line so ঠিক আছে so আমি এনেকৈ আমাৰ কোৱেশ্চনৰ answer